হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা। অর্পিত ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেন পর্দা বিরিয়ানি। খুব সহজ পদ্ধতিতে কিভাবে গ্যাসের উনানেই এই বিরিয়ানিটা তৈরি করা যায় তা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি যদি আমার চ্যানেলের নতুন অতিথি হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে আসুন দেখে নেওয়া যাক আজকের এই অভিনব পর্দা বিরিয়ানির রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে পর্দা বানিয়ে নেব, তাই পর্দা বানানোর ডোটা রেডি করে নিচ্ছি। 3 কাপ ময়দা নিয়ে তাতে 1 চামচ দিয়েছি ইস্ট, 1 টেবিল চামচ চিনি, 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। ইস্ট দেওয়ার কারণে ডোটা কিন্তু অনেকটা ফুলে যাবে আর খেতেও বেশ ভালো হবে। ময়াম দেওয়া হয়ে গেলে এর মধ্যে ঈষদুষ্ণ গরম জল দিয়ে ডোটাকে মাখতে হবে। বেশি গরম জল দিতে যাবেন না, তাহলে কিন্তু ময়দাটা সেদ্ধ হয়ে যাবে, ফুলবে না। এই ডোটাকে মিনিমাম 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে মাখতে হবে। 5-7 মিনিট মাখার পরে ডোটা হাতে লেগে যাচ্ছে, তাই সামান্য একটু সাদা তেল দিয়ে ডোটা আরও 2-3 মিনিট মতো মেখে নিলাম। তারপর রুম টেম্পারেচারে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। অন্যদিকে মাংসটা আমি বানিয়ে নেব, তাই একটা কড়াইয়ের মধ্যে খুব ভালো করে ধুয়ে রাখা 500 গ্রাম মাংস দিয়ে দিলাম। এখন এর মধ্যে অ্যাড করছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, যেটা বেরেস্তা করে নিয়েছিলাম সেটা, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ শুকনো লঙ্কা বাটা, আর দিচ্ছি 3 চামচ বিরিয়ানি মশলা। এটি হোমমেড মশলা, এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে দেওয়া রয়েছে। এছাড়াও পরিমাণ মতো লবণ, আর যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তা ভাজার তেল 4 টেবিল চামচ মতো এর মধ্যে অ্যাড করছি। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু যখন খুব ভালোভাবে মিশে যাচ্ছে তখন এখানে 2 কাপ মতো গরুর দুধ অ্যাড করছি। আপনারা এখানে গুঁড়ো দুধ গরম জলে গুলেও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিলাম। এই মাংস রান্নাটাতে যেহেতু দুধ ছাড়া কোনো রকম জলের ব্যবহার হয়নি, তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই মাংসটাকে কষাতে হবে, না হলে খুব তাড়াতাড়ি এই মাংসটা কিন্তু লেগে যেতে পারে। এছাড়া গ্যাসের ফ্লেমটা হাই থাকলে ঝোলটা শুকিয়ে যেতে পারে, মাংসগুলো সেদ্ধ হবে না তাতে। লোতে রেখেই মিনিমাম 10 মিনিট ধরে মাংসটাকে রান্না করে নিতে হবে। মাংসটা একটু পরপরই নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে ধরে যাবে। 10 মিনিট হয়ে গেছে, আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। অন্যদিকে 500 গ্রাম বাসমতি চালকে ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি এবং ওভেনে একটা জলপূর্ণ পাত্র দেওয়া হয়েছে, আর সেই জলটা যখন ফুটে উঠেছে তাতে একটা তেজপাতা, 3-4টে এলাচ, 3-4টে লং, 3-4টে দারচিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাজিরে, 1 টেবিল চামচ সাদা তেল, 1/2 লেবুর রসও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই লেবুর রস আর তেল দেওয়াতে ভাতটা যখন হবে তখন কিন্তু খুব ঝরঝরে হবে। পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। এবার যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটাও এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত চাল দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে নিচে দলা পেকে না যায়। এই চালটাকে এখন 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। 10 মিনিট হয়ে গেলে চালটাকে চেক করে নেব ভাতটা কতটা হয়েছে। ভাতটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন ভাতের ফ্যানটা ঝরিয়ে ভাতটাকে রেখে দেব। কোনো বদ্ধ জায়গায় রাখবেন না, তাহলে কিন্তু ভাতটা দলা পাকিয়ে যেতে পারে। এই দেখুন আমার ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। এদিকে 1 ঘন্টা হয়ে গেছে, তাই আটার থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন আটাটা আগের থেকে কতটা ফুলে উঠেছে। এবার ভালো করে আরও 2 মিনিটের মতো মেখে নেব, যাতে এর ভিতরে যে বাতাসটা আছে সেটা বেরিয়ে যায়। এই আটার ডোটাকে বড় রুটির আকারে বেলে নিতে হবে, তাই চারিদিকে একটু ময়দা মাখিয়ে নিলাম। তারপর একটি বেলনার সাহায্যে ভালোভাবে বেলে বড় আকারের একটা রুটি বেলে নেব।
এই রুটিটা কিন্তু মোটেই পাতলা হবে না, একটু ঠিকভাবেই বেলতে হবে। এই দেখুন রুটিটা কতটা বড় বেলা হয়েছে। চারিদিক থেকে সমানভাবে বেলতে হবে যাতে কোথাও মোটা বা কোথাও পাতলা না হয়। যখন রুটিটা পুরোপুরি বেলা হয়ে যাবে তখন উপর থেকে একটুখানি ময়দা ছড়িয়ে রুটিটাকে ভাঁজ করে নিতে হবে। যদি ময়দা না ছড়িয়ে রুটিটা ভাঁজ করা হয় তাহলে পরবর্তী সময় রুটিটা কিন্তু লেগে যাবে, তাতে বিরিয়ানিটা ভালোভাবে তৈরি হবে না। এখন বিরিয়ানি সাজানোর পালা, তাই যে পাত্রে বিরিয়ানি বানাবো সেই পাত্রটার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ হয়ে গেলে যেই রুটিটা আমি বেলে রেখেছিলাম সেই রুটিটা মাঝ বরাবর দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপর হাতের সাহায্যে একটু চেপে দিচ্ছি, কারণ বাটিটার আকারই ধারণ করবে তাহলে। এবার রুটিটার উপর থেকেও একটু তেল ব্রাশ করে দিলাম। বিরিয়ানি সাজানোর পালা, তাই প্রথমেই আমি একটা ভাতের লেয়ার দিয়ে দিলাম। ভাতটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরে যেই মাংসটা আমি রান্না করে রেখেছিলাম সেই মাংসটা মশলা শুদ্ধই এর মধ্যে দিলাম। মশলা শুদ্ধ দিলে এটা খেতে অনেক বেশি জুসি হয়। মাংস দেওয়া হয়ে গেলে উপর থেকে দিয়ে দিলাম বেরেস্তা। তারপর এখানে কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ অ্যাড করেছি। আমি এখানে কাঁচা ব্যবহার করেছি, আপনারা যদি চান ভেজেও ব্যবহার করতে পারেন। এগুলো দিলে অনেক বেশি টেস্ট হয়। এরপর এতে অ্যাড করলাম জাফরান গোলা দুধ। এখানে একটু আমি মিঠা আতরও অ্যাড করেছি। দ্বিতীয় স্টেপেও প্রথম ভাতের লেয়ার দিলাম, তারপর আবার সেই জাফরান আতর গোলা দুধ দিয়ে দিলাম। তবে এর পরিমাণ কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে ভাতটা পুরোপুরি হলুদ হয়ে যাবে। ওপর থেকে আবার বেরেস্তা ছড়িয়ে দিলাম। তারপরে বিরিয়ানি মশলাও অ্যাড করলাম, আর দিলাম 1 চামচ মতো ঘি। ঘি দেওয়ার পর আবারও মাংস দিলাম। আবার আগের মতো কাজু কিশমিশ অ্যাড করলাম। তার উপর থেকে আবার ভাত ছড়িয়ে দিলাম। এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু বিরিয়ানিটা সাজাতে হবে। স্টেপগুলো পরপর সাজানো হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে প্রেস করে দিতে হবে যাতে ভেতরে কোনো ফাঁকা না থাকে। সবশেষে আবার উপর থেকে বেরেস্তা, কিছুটা বিরিয়ানি মশলা, 2 চামচ মতো জাফরান গোলা দুধ দিলাম। এই জাফরান গোলা দুধটা দিয়ে চারিদিক থেকে রুটিটাকে আটকে দিয়ে বিরিয়ানিটাকে কভার করে দেব। যখন রুটিটা দিয়ে কভার করব তখন প্রতিটা লেয়ারে ডিমের গোলা দিয়ে ব্রাশ করে দিতে হবে। এই ডিমের গোলা দেওয়াতে বাইন্ডিংটা খুব ভালো হয় আর খুলে আসে না। তাই দেখুন প্রতিটা লেয়ারেই কিন্তু আমি একটু একটু করে ডিমের গোলা ব্রাশ করে দিচ্ছি। পুরোটাই কিন্তু আমার কভার করা হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। যখন পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে তখন একটা ননস্টিকের প্যান নিয়ে তাতে কিছুটা তেল ব্রাশ করে নিতে হবে, আর ওই তাওয়ার মধ্যেই এই পর্দা বিরিয়ানিটা দিয়ে উল্টে দিতে হবে। আমি যেভাবে উল্টে দিলাম ঠিক একইভাবে আপনারাও কিন্তু এইভাবেই উল্টে দেবেন। এবার উল্টো দিক থেকেও ঠিক একইভাবে ডিমের কোডিং করে দিতে হবে। ডিমের কোডিং করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে আমি উপর থেকে সাদা তিল ছড়িয়ে দেব। আপনাদের কাছে যদি সাদা তিল না থাকে এক্ষেত্রে আপনারা কালো তিলও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব অল্প অল্প করে কালো জিরে। এই কালো জিরে দেওয়াতে এর থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ আসে। পুরোপুরি সেট করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে গ্যাসের মধ্যে এটাকে বসিয়ে দিলাম। ওভেনে রেখে বিরিয়ানিটা 1 ঘন্টা মতো ব্রেক করতে হবে। তাই বিরিয়ানিটাকে উপর থেকে একটা কভার দিতে হবে যাতে খুব ভালোভাবে ব্রেক হয়ে যায়। যেহেতু এটা অনেক বড় তাই এমনি কভারে ঢাকা গেল না, সেই কারণে আমি একটা কড়াই দিয়ে উল্টো করে চাপা দিয়ে দিলাম। যখন আধ ঘন্টা হয়ে গেছে তখন কড়াইটাকে সরিয়ে এটা দেখে নেব কতটা ব্রেক হয়েছে।
খুব সুন্দর একটা কালার হলেও এটা কিন্তু পুরোপুরি ব্রেক হয়নি, সেই জন্য কড়াইটা আমি আরও আধ ঘন্টার জন্য চাপা দিয়ে দিলাম। আধ ঘন্টা পর ফিরে এসেছি। এখন দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসছে আর পুরোপুরিভাবে ব্রেক হয়ে গেছে। তাহলেই কিন্তু রেডি হয়ে গেল পর্দা চিকেন বিরিয়ানি। এখন ওভেন থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম। ভেতরটা কেমন হয়েছে সেটা বোঝার জন্য একটা ছুরি দিয়ে আমি উপরের পর্দাটা কেটে দিচ্ছি, তাহলে দেখতে পারবেন ভেতরটা কি পরিমাণে সেদ্ধ হয়েছে বা কেমন হয়েছে। পর্দাটা কাটার পর দেখতেই পাচ্ছেন ভাতটা কতটা ঝুরঝুরে হয়েছে। আমি একটা চামচের সাহায্যে আপনাদের সেটাই তুলে দেখাচ্ছি। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টস বক্সে জানাবেন। সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা, ধন্যবাদ।